ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো আজ আমার ভিডিওতে আমি বলবো যে গরমকাল অ্যান্ড শীতকাল দুটো কালে কিভাবে নিজেদের ত্বকের যত্ন নেবেন। আমি যেমন বলি যে সবসময় আমি এই কথাটা বলি যে নিজের স্কিন টাইপের উপর ডিপেন্ড করে নিজের স্কিন প্রোডাক্টগুলো কিনবেন। যেমন আপনার স্কিন যদি নর্মাল হয় তাহলে নর্মাল স্কিনের জন্য সব প্রোডাক্টই চলে, এদের কোনো বাছাবাছি কোনো কোনোই সিন নেই, এরা সব কিছুই প্রোডাক্ট ইউজ করতে পারে। কিন্তু যদি আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে যে প্রোডাক্টটা অয়েলি স্কিনের জন্য রয়েছে সেটা ব্যবহার করতে হবে। আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে ড্রাই স্কিনের জন্য যে প্রোডাক্টটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে। মানে ড্রাই স্কিনের প্রোডাক্টের মধ্যে বেশি ময়শ্চারাইজ থাকে, যেটা ড্রাই স্কিনের জন্য প্রয়োজন। আর যেটা অয়েলি স্কিন থাকে তার মধ্যে এমন জিনিস দেওয়া থাকে যার মধ্যে এক্সেস অয়েলগুলো বের করে দেবে, পরিষ্কার করে দেবে বা সেটাকে কন্ট্রোল করবে। তো সেই জন্য সেই প্রোডাক্টটা অয়েলি স্কিনের জন্য প্রয়োজন। তো ঠিক তেমনই গরমকাল আর শীতকাল এই দুটো কালে আমাদের ত্বকের যত্ন আলাদাভাবে নিতে হয়, প্রোডাক্টগুলো সেইভাবে চেঞ্জ হয়ে যায়। যেমন স্কিন টাইপের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট চেঞ্জ হয়, মানে আলাদা প্রোডাক্ট আছে, সেমনি ঋতু চেঞ্জের উপরে আলাদা প্রোডাক্ট আছে। তো সবথেকে প্রথমে আমি বলবো সাবান নিয়ে। মানে আমরা যখন গরমকাল থাকি, গরমকালে আমরা কি সাবান ব্যবহার করতে পারি? ডেটল ব্যবহার করতে পারি আর নিমযুক্ত সাবানগুলো, অ্যান্টিসেপটিক যেগুলো বারগুলো হয় সেগুলো। কেন আমরা এই ডেটল হোক বা নিমযুক্ত মানে অ্যান্টিসেপটিক যে বারগুলো হয়, সোপগুলো হয়, কেন ইউজ করি? বা আপনার সোপ হোক বা বডি ওয়াশ হোক, এইসব কেন ব্যবহার করি? কেন গরমকালে কি হয়, ঘাম প্রচুর মাত্রায় হয় আর ঘামের ফলে কি হয়, জীবাণু বেশি থাকে। তো সেই জন্য আমরা সেই জীবাণুর ফলে কি হয়, স্কিনে অনেক প্রবলেম দেয়, দুর্গন্ধ হয়, অনেক নানান রকম সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমরা ডেটল কিংবা নিমযুক্ত আমরা সাবান কিংবা বডি ওয়াশ ইউজ করি। আর যদি ঘামাচি হয় তখন আমি তো বলেছিলাম যে ঘামাচির জন্য টেটমোসল সাবান রয়েছে। আর সুথলটা কিন্তু আপনারা সবসময় গরমকালে সবসময় ব্যবহার করবেন। সুথল অনেক কাজে দেয়, ঘামাচিতে ঠিক করে। যদি আপনার আর গরমকালে একটা সমস্যা বিশাল হয়, সেটা হচ্ছে র্যাশ প্রচুর হয়। তো সুথল কি করে, একদম রামবান এই র্যাশের জন্য খুবই ভালো। তো এটা হচ্ছে গরমকালে আপনারা কিভাবে নিজেকে মেনটেন করবে। আর শীতকালে আমরা কি করি? শীতকালে আপনারা যদি ব্যবহার করতে চান, শীতকালে ব্যবহারের জন্য রয়েছে ডভ আর গ্লিসেরিন। ডভ অ্যান্ড গ্লিসেরিন যুক্ত সাবান আমরা ব্যবহার করি। কেন শীতকালে কি হয়, এই চামড়া ড্রাইনেসের মানে বেশি সমস্যাটা দেখা দেয়। সেই অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, সবারই সমস্যা একই। কেউ বলে না যে শীতকালে মানে তার সে বিনা ড্রাই স্কিনের রয়েছে। সবারই স্কিনের ড্রাইনেসটা চলে আসে, কারণ সেই সময় আবহাওয়াটা এতটাই শুকনো থাকে যে মানে কোনো ময়েস্ট থাকে না, সেই কারণে সবার স্কিনগুলো ড্রাই হয়ে যায়। তাই এই যে আপনার ওই ডভ রয়েছে বা গ্লিসারিন রয়েছে, এইগুলো ময়শ্চারাইজযুক্ত বার। তো এরা স্কিনের কি করে, ময়শ্চারাইজগুলোকে হারাতে দেয় না, সেটা বেশি শুকনো হতে দেয় না, সেটাকে ধরে রাখার চেষ্টা করে। আচ্ছা, এটা হলো সাবান নিয়ে। দ্বিতীয় হচ্ছে, অনেক লোকেদের রয়েছে মালিশ করার একটু খুব ন্যাক রয়েছে, তারা একটু মালিশ করতে চায়, সে গরমকাল হোক বা শীতকাল হোক। কারণ মালিশ করলে আমি এমনিতে বলি যে মালিশ মানে একটা মাসাজ এমন একটা জিনিস, সেটা আপনার হেয়ারে হোক, ফেসে হোক বা বডিতে হোক, যেখানেই হোক, মাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, যার ফলে আপনি যদি চুলে মাসাজ করেন তাহলে হেয়ার গ্রোথ ভালো হয়, স্কিনে যদি মাসাজ করেন তাহলে স্কিনটা গ্লো করে, স্কিনটা ভালো থাকে। তো সেই জন্য অনেকজন কি হয়, মানে গরমকালেও মালিশ করে। তো গরমকালে যদি আপনারা তেল লাগান তাহলে সেটা কি করবেন, মানে স্নান করার আগে ওটা তেল লাগাবেন, তেল লাগিয়ে তারপরে স্নান করতে যাবেন। আর যদি শীতকাল হয়, শীতকালে আপনারা কি করবেন, আগে স্নান করবেন, তারপরে আপনারা তেল লাগাবেন। আর শীতকালে তো আমি বলবো প্রতিটা মানুষেরই তেল ম্যাসাজ করা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে নর্মাল হোক, নর্মাল স্কিন হোক, অয়েলি স্কিন হোক কিংবা ড্রাই স্কিন হোক, সবারই প্রয়োজন। কেন স্কিনটা এতটাই শুকনো হয়ে যায়, টান হয়ে যায়, সেই জন্য তেল ম্যাসাজ করা খুবই খুবই প্রয়োজন আমি তো বলবো। তো আপনারা শীতকালে কি করবেন, স্নান যখন করে নিচ্ছেন, স্নান করার পরে আপনারা গায়ে তেল মাখবেন, ঠিক আছে?
এবারে আমি বলবো এখনকার মার্কেটে প্রচুর রকমের তেল বেরিয়েছে, অলিভ অয়েল আছে, অনেক রকমের ধরনের অলিভ অয়েল রয়েছে, প্রচুর রকমের তেল রয়েছে। আপনারা সব তেলই ব্যবহার করতে পারেন, কিন্তু ভুলেও আপনারা ওই সর্ষের তেল মাখবেন না। কারণ আগে একটা সময় ছিল যে সময় সর্ষের তেল পিওর ছিল, এখনকার সর্ষের তেল কিন্তু পিওর নেই, ওর মধ্যে ভেজাল আছে, তো আপনার স্কিনে প্রবলেম হবে। তো না আপনারা বড়রা মাখবেন না বাচ্চাদের মাখাবেন, সেই যতই ভালো কোম্পানি হোক, যতই আপনার নাম করা কোম্পানি হোক, সর্ষের তেল মোটেই গায়ে দেবেন না, ওটা স্কিনের ভেতর স্কিন ইরিটেশন হয়, স্কিনে প্রবলেম হয়ে যায়। সর্ষের তেল ছাড়া আপনারা যে কোনো তেল স্নান করার পরে ম্যাসাজ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপরে আমি বলবো ময়শ্চারাইজার। যদি আপনারা বলেন যে না তেল অনেক চিটচিট করে, ভালো লাগে না, একটু ময়শ্চারাইজ হয় ভালো, কিন্তু স্নান করার পরে এটা যদি আপনারা ভালো করে একদম ডোলে যদি আপনারা শুকনো করে যদি তেলটা মাখেন না, দেখবেন কোনো চিটচিটা পান থাকবে না, ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, গায়ের মধ্যে ওটা অ্যাবজর্ব করে নেবে, আর আপনারা দেখবেন ডিফারেন্সটা দেখতে পারবেন যে আপনার স্কিনটা আগের তুলনায় কতটা বেটার হয়েছে। এবারে শীতকালে তো আমাদের এমনিতে এক্সট্রা ময়শ্চারাইজার এমনিতেই প্রয়োজন হয়, শুধু তেল যথেষ্ট হয় না, 1-2 ঘন্টা পরে দেখবো আবার স্কিনটা শুকিয়ে গেছে। তো তার জন্য কি করতে পারেন, দুখানা ময়শ্চারাইজার রয়েছে, একটা রয়েছে সেটাপিল আর একটা হচ্ছে নিউট্রোজেনা। তো ড্রাই স্কিনের জন্য রয়েছে সেটাপিল, আর যাদের অয়েলি স্কিন আর কম্বিনেশন স্কিন তাদের জন্য রয়েছে নিউট্রোজেনা, ঠিক আছে। এটা হয়ে গেল। তো এইভাবে আপনারা শীতকালে নিজের সোপ চেঞ্জ করবেন। আর কি বলে, এখন মার্কেটে তো প্রচুর রকমের সোপ বেরিয়েছে, অনেক রকমের সোপ বেরিয়েছে, তো আমি বলবো যে একটু লক্ষ্য রেখে সাবানগুলো ব্যবহার করা। যদি গ্লিসারিন যুক্ত হয় তাহলে ব্যবহার করবেন, নাহলে ডাভ ইউজ করতে পারেন শীতকালে। আর এইভাবে সাবান তেল আর ময়শ্চারাইজার আপনারা হলো। এরপরে আমি বলবো যে গরমকালে কি হয়, যে আমি তো গরমকালের মধ্যে বলেছি যে স্কিনে কিভাবে ফেসের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে। ময়শ্চারাইজিং মানে প্রথম আছে ক্লিনজিংয়ের জন্য কি ইউজ করবেন, মানে ক্লিনজিংয়ের জন্য যখন সকালে বা ক্লিনজিং কি করতে হয়, দুবেলা করতে হয়, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক, ঠিক আছে। এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না এতে। আর এইভাবে ক্লিনজিং আমি বলেছিলাম যে ক্লিনজিংয়ের প্রোডাক্ট আপনারা এমনি বেছে নেবেন। গরমকালের জন্য তো আমি বলবো যে গরমকালে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা মানে অয়েলি স্কিনের জন্য আপনারা ইউজ করবেন, আর ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের ফেস ওয়াশটা ইউজ করবেন। কিন্তু শীতকালে এটা কোনো কিছু না, শীতকালে মানে ময়শ্চারাইজ যুক্ত ফেস ওয়াশ ইউজ করবেন, ঠিক আছে। সেই অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, ড্রাই স্কিন হোক, কারণ শীতকালে আমি বারবার বলছি শীতকালে সবারই প্রয়োজন থাকে ময়শ্চারাইজার। শীতকালে কারো দেখবেন না মুখটা তৈলক্য হয়ে রয়েছে, কোনো এক্সট্রা তেল বেরোচ্ছে, কিছু যাদের অয়েলি স্কিন তাদের মুখও শুকিয়ে যাচ্ছে। তো সবাই শীতকালে আপনারা করবেন, ময়শ্চারাইজ যুক্ত ফেস ওয়াশ আপনারা ইউজ করবেন। যেই ফেস ওয়াশে দেখবেন লেখা রয়েছে ময়শ্চারাইজ, সেগুলো ইউজ করবেন। তো দিনে 2 বার ইউজ করবেন। আর তারপরে টোনার ব্যবহার করবেন, তারপরে ময়শ্চারাইজিং ক্রিমগুলো ব্যবহার করবেন শীতকালে। এইসব জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো শীতকালে যদি যত্ন নিতে হয় তো সবসময় আপনারা দেখবেন ময়শ্চারাইজ যুক্ত যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন। তো আপনার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন। আর যদি কিছু আরও জানার থাকে বা বলার থাকে, বা আপনাদের যদি মনে হয় যে আমি কিছু আপনাদের স্কিপ করে গেছি, আপনাদের যেগুলো জানার ছিল আপনারা সেই ইনফরমেশনটার মধ্যে পাননি, তাহলে আমাকে একবার কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।